আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের মোমো বানিয়ে দেখাবো, তার সাথে শেজওয়ান চাটনি বানিয়েও দেখাবো। তাই ভিডিওটা একটু বড় হয়ে যাবে, আপনারা দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে কিভাবে মোমো বানানো হয় দেখে নিই। আমি নিয়ে নিয়েছি ময়দা, নুন দিলাম, হাফ চামচ মতো তেল দিলাম, ভালো করে মাখিয়ে নেব। একটু একটু পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। দেখুন আমার ডোটা ভালো করে মাখানো হয়ে গেছে। এইভাবে ডোটা মেখে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গেছে, এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। আমি কিমা বানিয়ে নিয়েছি। 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, পরিমাণ মতো নুন দেব, হাফ চামচ গোলমরিচ পাউডার, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা, গাজর দিয়ে দেব। বাটারটাকে ভালো করে গরম করে নিয়েছি, গরম দিয়ে দেব কিমাতে, ভালো করে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি 1 চামচ সয়া সস দিলাম, ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে আমার। আপনারা এভাবে ভালো করে মিক্স করে নেবেন। মোমোর জন্য শেজওয়ান চাটনি বানাবো। আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি, ভালো করে ধুয়ে গরম পানিতে 10 মিনিটের জন্য ভিজোতে দিয়েছি। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দেব। সেদ্ধ করার জন্য পানি দিয়ে দেব। 10 মিনিটের জন্য আমি কাশ্মীরি লঙ্কাটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আমি এবার ঢেকে দেব ঢাকনা দিয়ে। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন কাশ্মীরি লঙ্কাগুলো কিভাবে ফুলে গেছে। এবার আমি একটা প্লেটে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একদম নরম পেস্ট বানিয়ে নেব। আমি এবার তেল দিয়ে দেব 3 চামচ। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম, 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে 1 মিনিটের জন্য নাড়িয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি কাশ্মীরি লঙ্কার যে পেস্টটা ছিল এবার আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। 2 মিনিটের জন্য রান্না করে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার আমি টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম, আপনাদের টেস্ট অনুযায়ী নুন দিয়ে দেবেন। আমি 3 চামচ চিনি দেব। ভালো করে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে।
আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ভিনেগার থাকে আপনারা ভিনেগার দেবেন। এবার আমি ভালো করে মিক্স করে নেব। দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি কাপটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়েছি, ভালো করে মিক্স করে নেব। আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি 1/2 চামচ সয়া সস দিয়ে দিলাম, 1/2 চামচ গোলমরিচ পাউডার দিলাম। ভালো করে মিক্স করে নেব। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার ওতে পানি দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দেব। এবার আমি 2 হাত ব্যবহার করব। 1 হাতে করে মিশ্রণটা ঢালবো আর 1 হাতে ভালো করে আমি মিক্স করব। যদি না করি তাহলে দলা পেকে যাবে, কারণ এটা কর্নফ্লাওয়ার মিক্স করা আছে না। দেখুন ভালো করে মিক্স করা হয়ে গেছে। আমি বাটার নিয়ে নেব। বাটারটাকে ভালো করে গরম করেছি, গরম করে দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। আমার শেজওয়ান চাটনিটা একদম রেডি হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে আমি শেজওয়ান চাটনিটা বানিয়ে দেখালাম। আপনারা ঘরেতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন আমি এবার ময়দাটাকে ভালো করে মেখে নেব। দেখুন আমার ডোটা একদম বেশি নরমও হয়নি, একদম পারফেক্ট হয়েছে। এবার আমি একটা করে লিচি কেটে নেব। এভাবে ভালো করে লম্বা লম্বা করে নেব। এবার একটা ছুরির সাহায্যে আমি ডোগুলো কেটে নেব। আমি 1 পিস নেব, বাকিগুলো রেখে দেব ঢেকে। একটু ময়দা দিয়ে দিলাম, ভালো করে বেলে নেব লুচির মতো। বেশি পাতলা করেও বেলবো না, পাতলা করে বেললে পারে মোমোর শেপটা ছিঁড়ে যাবে, তাই আমি পাতলা পাতলা করে নিই। দেখুন মাঝখানে আমি 1 চামচ পুর দিয়ে দিলাম। এবার আমি মোমোর শেপগুলো বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে শেপ বানাচ্ছি, আপনারাও এভাবেই শেপ বানাও, ইজিলি বানানো হয়ে যাবে। দেখুন এভাবে আপনারা সব কটা মোমো বানিয়ে নেবেন। যারা নতুন তাদের একটু প্রবলেম হবে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি আরও একটা মোমোর শেপ বানিয়ে দেখিয়ে দেব। আপনারাও ট্রাই করবেন, ইজিলি হয়ে যাবে।
দেখুন একটা পাতিলে গরম পানি নিয়ে নিয়েছি, গরম পানিটা ফুটেছে। আমি এবার লো ফ্লেমে দিয়ে দিলাম। আমি ছিদ্র মতো একটা পাতিল নিয়ে নিয়েছি, ওতে তেল দিয়ে দিলাম, ভালো করে ব্রাশ করে নিলাম। আপনারাও ভালো করে ব্রাশ করে নেবেন, যদি না ব্রাশ করেন তাহলে তলায় লেগে যাবে আর আপনি যখন তুলবেন তখন ছিঁড়ে যাবে, তাই তেলটা ব্যবহার করবেন। এবার আমি এক এক করে যে মোমোগুলো বানিয়েছিলাম ওগুলো আমি দিয়ে দেবো স্টিম করার জন্য। আমি এবার 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। আমার 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমার মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। আমি যে শেজওয়ান চাটনিটা বানিয়েছিলাম সেই শেজওয়ান চাটনিটার সাথে মোমোটা ভালো করে সার্ভ করে নিই। আমার এই মোমো রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।